নাম হচ্ছে রামসিং পঞ্চায়েত কবরস্থান, রামসিং বজ্রযোগনী, মুন্সিগঞ্জ। এখানে পাট চাষ করা হয়েছে, মই দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলু কেমন ছিল? আলু ভালো হয়েছে। এই তোমরা কি করছো? বোম ফুটাইতেছ? ই তো আসে নাই এখনই। 38 নং রামসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা স্থাপিত হয়েছিল 1968 ইংরেজি সনে। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে কথা বলছি রামসিং গ্রাম থেকে। এই রামসিং গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যিনি সহযোগিতা করবেন তার সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি। ভাই, আপনার নাম? মোহাম্মদ রাতুল সরকার রাজন। আপনি কোন পেশায় নিয়োজিত আছেন? আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। কোন স্কুলে? বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়। তো ঠিক আছে, চলুন স্যারকে সাথে নিয়ে শুরু করা যাক। এই রামসিং গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একেবারে পশ্চিম প্রান্ত থেকে। দূরে আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভট্টাচার্যপাড়া গ্রামের। এই রামসিং গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগনী ইউনিয়নে। একতলা বিশিষ্ট একটি ভবন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফরিদ শেখ সাহেবের বাড়ি। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। এই রামসিং গ্রামের পশ্চিমে ভট্টাচার্যপাড়া, পূর্বে সাঁতরাপাড়া, উত্তরে এই দিকে হচ্ছে রামপাল ইউনিয়নের ধলাগাঁও গ্রাম এবং দক্ষিণে হচ্ছে ঘোষপাড়া নাহাপাড়া গ্রাম। এই দিকে হচ্ছে আবাদি জমি। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই রামসিং গ্রামের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট সুন্দর সুন্দর দৃশ্যাবলী উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। এবং আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো। এই দিকে হচ্ছে একটি পুকুর, আমি একটু পুকুরটি দেখাচ্ছি আপনাদের। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি পুকুর, মাশাআল্লাহ। রাজা রাম সিংহের নামানুসারে এই রামসিং গ্রামের নামকরণ করা হয়েছে। এখানেই ছিল রাজার বাড়ি, কালের পরিক্রমায় এখন আবাদি জমিতে পরিণত হয়েছে। এটি হচ্ছে নার্সারি, এখানে বিভিন্ন গাছের চারা উৎপাদন করা হয়। কালের গর্ভে রাজবাড়ি বিলীন হয়ে গেলেও এখনও কিন্তু সিংহের বাড়ি নামেই এই এলাকার মানুষ সবাই চেনে। আমরা নার্সারির পাশ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। রাজবাড়ির জমিগুলো আপনাদেরকে একটু দেখাবো। এই দিকে মরিচ আবাদ করা হয়েছে, আর এই দিকে আবাদ করা হয়েছিল আলু। আলু উত্তোলন করা হয়ে গেছে। এটাই ছিল রাজবাড়ি। এখানে একসময় রাজবাড়ি ছিল, সিংহের বাড়ি নামে এখনও সবাই চেনে। সিংহের বাড়ি আপনারা আবারও দেখতে পাচ্ছেন। আমি এই পর্যন্ত বিক্রমপুরের 62টি গ্রাম ভ্রমণ করেছি। আজ 63 নম্বর গ্রাম হিসেবে এই রামসিং গ্রামে ঘুরতে এসেছি। আপনি যদি আমার এই ব্যতিক্রমী আয়োজন পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন এবং ভিডিওটি কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন। এই হচ্ছে সিংহের বাড়ি, আর সিংহের বাড়ির পূর্ব পাশে হচ্ছে সরকার বাড়ি। আপনারা সরকার বাড়ির গাছপালা দেখতে পাচ্ছেন। আমরা সিংহের বাড়ির উত্তর পাশের রাস্তায় চলে এসেছি। এইদিকে আপনারা গাছপালা দেখতে পাচ্ছেন। এখন আমরা যাচ্ছি এই গ্রামের একমাত্র হিন্দু বাড়িতে। এই রাস্তা ধরে আমরা হিন্দু বাড়ির দিকে যাচ্ছি। এইদিকে দেখা যাচ্ছে গাছ কাটা হচ্ছে, উঠানে মুরগি পালন করা হচ্ছে। এটি হচ্ছে এই গ্রামের একমাত্র হিন্দু বাড়ি, অর্জুন শীলের বাড়ি। চলুন এবার আমরা অন্যদিকে যাই। অর্জুন শীলের বাড়ি থেকে আমরা বের হয়ে এসেছি, আমরা যাচ্ছি জালাল মেম্বার সাহেবের বাড়ির দিকে। চমৎকার আরসিসি ঢালাই রাস্তা। এই গ্রামটি খুব সুন্দর, মাশাআল্লাহ। প্রচুর গাছগাছালি আছে, আরও আছে আবাদি জমি, আর আছে সুন্দর সুন্দর ঘরবাড়ি। চমৎকার একটি পরিবেশ, মাশাআল্লাহ। আমরা একটি ব্রিজের কাছে চলে এসেছি। ব্রিজের এই পাশে হচ্ছে রামসিং গ্রাম, আর ওই পাশে হচ্ছে ধলাগাঁও গ্রাম, আর এই নিচে হচ্ছে খাল। এটি হচ্ছে রামসিং খাল। এই খালটি কাজলরেখা নদী হয়ে ধলেশ্বরী নদীর সঙ্গে সংযুক্ত। এখন বরুণ ফুল ফোটার মৌসুম। যেই গ্রামে যাচ্ছি সেই গ্রামে বরুণ ফুল দেখতে পাচ্ছি। আর এই দিকে হচ্ছে ব্রিজের পশ্চিম পাশের বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন। জালাল মেম্বার সাহেবের ঘর আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে একটি শান বাঁধানো ঘাট, ছোট্ট একটি পুকুর। মাশাআল্লাহ, চমৎকার পরিবেশ। সোনালী আঁশ পাট গাছ আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এখনো ছোট ছোট। আর এই দিকে হচ্ছে মিঠু শেখ সাহেবের বাড়ি। খুব সুন্দর একটি বাড়ি, মাশাআল্লাহ। মিঠু শেখ সাহেবের বাড়ির পশ্চিম পাশ দিয়ে আমরা যাচ্ছি সরকার বাড়ির দিকে। অনেক গাছগাছালি এখানে, সামনে আপনারা আরও দেখতে পাবেন। একসঙ্গে অনেক গাছপালা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর দেখতে পাচ্ছেন।
চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই সরকার বাড়ির দিকে। আরও একটি সুন্দর টিন কাঠের ঘর। আমরা সরকার বাড়ি চলে এসেছি। হাতের বাম পাশে হচ্ছে জামে মসজিদ, সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই গ্রামে সর্বমোট 6টি মসজিদ, ঈদগাহ, কবরস্থান সবই আছে। সরকার বাড়ি জামে মসজিদের সম্মুখ ভাগ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকে দেখতে পাচ্ছি ডেউয়া গাছ, ছোট ছোট, মাশাল্লাহ। দেশীয় জাতের একটি গাব গাছ, নতুন পাতায় রঙিন হয়ে উঠেছে, মাশাল্লাহ। আর এই দিকে হচ্ছে মসজিদ, আর মসজিদের পেছনেই হচ্ছে পুকুর। আমরা পুকুর ঘাট একটু দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে পুকুর ঘাট, আর পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে আরও 2টি ঘাট আছে দূরে। এটি হচ্ছে সরকার বাড়ির পারিবারিক কবরস্থান। আর এই দিকে হচ্ছে একজন পুলিশ অফিসারের বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মাশাল্লাহ। শাহিন সরকার ওনার নাম। সরকার বাড়ির ঘর এবং একতলা ভবন আপনারা একটি দেখতে পাচ্ছেন। এইখানে আজ থেকে প্রায় 4 শতাধিক বছর পূর্বে বসতি স্থাপন করা হয়েছে। আপনারা আরও একটি ভবন দেখতে পাচ্ছেন। এবং আপনারা এটাও জানেন, রাজার প্রধান কর্মচারীকে কিন্তু সরকার বলা হয়। পাশাপাশি 2টি পারিবারিক কবরস্থান দেখতে পাচ্ছি সরকার বাড়িতে। একটু আগে আপনারা একটি দেখেছেন, এখন দেখতে পাচ্ছেন পাশাপাশি 2টি। টাইলস বাঁধানো চমৎকার একটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন, লোহা কাঠের ঘর, মাশাল্লাহ, খুব সুন্দর একটি ঘর। এই পাশে হচ্ছে বাড়ির ভিতরে প্রবেশের গেট। আপনারা ঘরটি আরেকবার দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে রাজন ভাইয়ের ঘর। রাজন ভাই হচ্ছেন বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি আমাকে আজকের ভিডিওটি তৈরিতে সহযোগিতা করছেন। আমি আছি সরকার বাড়ির একটি ছাদে। আপনারা সরকার বাড়ির বিভিন্ন মানুষের ঘর দেখতে পাচ্ছেন। এই সরকার বাড়ি থেকে পাকিস্তান আমলের রেল বিভাগে 3 জন চাকরি করতেন। সরকার বাড়িতে দ্বিতল বিশিষ্ট একটি ভবন দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে বাবুল সরকার সাহেবের বাড়ি। রাম সিং সরকার বাড়ি থেকে বের হয়ে চৌকিদার বাড়ির উপর দিয়ে আমরা যাচ্ছি মেইন রোডের দিকে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি আপনার ভালো লাগছে এবং লাগবে। এই হচ্ছে চৌকিদার বাড়ির গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা। হে আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিছে, মাশাল্লাহ। আপনারা চৌকিদার বাড়ির ঘর দেখতে পাচ্ছেন। এই দিকে হচ্ছে চৌকিদার বাড়ি। আর এই দিকে এক সময় নাকি ধান আবাদ হতো, বর্তমানে ডোবায় পরিণত হয়েছে। আর দূরে হচ্ছে সরকার বাড়ি। আর এই দিকে হচ্ছে সিদ্দিক শেখ সাহেবের বাড়ি। নির্মাণাধীন একটি ভবন দেখতে পাচ্ছেন, জনাব দেলোয়ার হাওলাদার সাহেবের বাড়ি এটি। আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আর ইতিমধ্যে যদি শেয়ার করে দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এটি হচ্ছে ব্যাপারী বাড়ি। আর এই পাশে মধ্যখান দিয়ে হচ্ছে রাস্তা। আর এই পাশে হচ্ছে কালাচান শেখ সাহেবের বাড়ি। আমাদের বিক্রমপুরে সর্বমোট 662টি গ্রাম রয়েছে। তার মধ্য থেকে আজ 63 নম্বর গ্রাম হিসেবে এই রামসিং গ্রামে ঘুরতে এসেছি। আমার ইচ্ছে আছে বিক্রমপুরের সবগুলো গ্রাম ঘোরার। যতদিন আল্লাহ শক্তি সামর্থ্য রাখে ততদিন পর্যন্ত আমার এই কার্যক্রম চলতেই থাকবে। আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। রাস্তার পাশে দেখতে পাচ্ছি কতগুলো ছাগল, মাশাল্লাহ। আমরা যাচ্ছি ঈদগাহ এবং সওমিলের দিকে। আর আমার সহযোগী রাজন ভাই বলছে আপনাদেরকে এই বাড়িটি দেখানোর। এটি হচ্ছে শাহাবুদ্দিন শেখ সাহেবের বাড়ি। মাশাল্লাহ, খুব সুন্দর একটি তাল গাছ দেখা যাচ্ছে। এই হচ্ছে সওমিল। সওমিলে কাজ চলছে। বড় বড় গাছ চিরে তক্তা তৈরি করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন। এই যে দেখা যাচ্ছে এইদিকে অনেক কাঠ রাখা হয়েছে, বড় বড় গাছ। এগুলোকে চিরে তক্তা তৈরি করা হবে। আমরা চলে এসেছি একেবারে মেইন রোডে। কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমি ঈদগাহ দেখাবো। এটি হচ্ছে সিপাহীপাড়া টু দিঘিরপাড় রোড। এখান থেকে সিপাহীপাড়া যাওয়া যায় মাত্র 10 টাকা ভাড়ায়। রাস্তার 2 পাশেই হচ্ছে রামসিং গ্রাম। এই যে আপনারা দোকানপাট দেখতে পাচ্ছেন। এই দিক দিয়ে দক্ষিণ দিকে হচ্ছে দিঘিরপাড়। আর এই পাশে হচ্ছে ঈদগাহ। আপনারা ঈদগাহর গেট দেখতে পাচ্ছেন। আমরা সামনে এগিয়ে যাই। এই যে নামটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, রামসিং ঈদগাহ। জমিদাতা হচ্ছে মোহাম্মদ আফতাবউদ্দিন মুন্সি, মোহাম্মদ সাইজউদ্দিন ফকির এবং মোহাম্মদ চান মিয়া ফকির। চলুন এবার আমরা ভিতরের দিকে যাই। ঈদগাহ মাঠের ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন, ফ্লোর পাকা করা হয়েছে। নামাজ পড়তে যাতে সুবিধা হয় সেই জন্য দাগ কেটে দেওয়া হয়েছে। আর দূরে হচ্ছে মিম্বর। এই ঈদগাহ ময়দানটি গ্রামবাসী এবং সরকারি সহায়তায় সৌন্দর্যবর্ধন করা হয়েছে। আর তার পাশেই হচ্ছে মসজিদ।
খুব সুন্দর একটি মসজিদ মাশাল্লাহ। ঈদগাহ এবং জামে মসজিদ আপনারা একসঙ্গে দেখতে পাচ্ছেন। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই মসজিদের জমিদাতা হচ্ছে মৃধাগং, মানে মৃধা বংশের মানুষ এই মসজিদের জন্য জমিদান করেছেন। রাস্তার একেবারে পাশেই হচ্ছে ঈদগাহ এবং জামে মসজিদ। আপনারা নিশ্চয়ই গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন। এই হচ্ছে মসজিদের সম্মুখ ভাগ। রামসিং গ্রামের 6 মহল্লার মানুষ প্রত্যেক বছর 2 ঈদে এখানে নামাজ আদায় করেন। প্রায় 2000 মানুষ এখানে একত্রে ঈদের নামাজ পড়তে পারেন। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হাতের ডান পাশে হচ্ছে রামসিং পোস্ট অফিস এবং যুব ঐক্য সংঘ। রামসিং পোস্ট অফিস এবং রামসিং যুব ঐক্য সংঘ দুইটির অফিস একসঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন। পোস্টকোড নাম্বারটি আপনারা জেনে নিতে পারেন 1523। এটির প্রতিষ্ঠাতা হচ্ছেন মোহাম্মদ শহীদুল্লাহ শেখ। পাশাপাশি দুইটি দরজা আপনারা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে পোস্ট অফিসের, আরেকটি হচ্ছে যুব ঐক্য সংঘের। আমরা এখন আছি পোস্ট অফিস এবং ঈদগাহর উত্তর পাশে। এটি হচ্ছে খেলার মাঠ, এখানে ক্রিকেট এবং ফুটবল খেলা হয়। আর পাশেই হচ্ছে একতলা একটি সাদা ভবন দেখা যাচ্ছে। এই দিকে দেখা যাচ্ছে কি সুন্দর ছাগল ঘাস খাচ্ছে মাশাল্লাহ, তার বাচ্চার সাথে। চমৎকার একটি দৃশ্য মাশাল্লাহ। আর ওই পাশে দূরে হচ্ছে কবরস্থান, রামসিং কবরস্থান। এই দিকে হচ্ছে একটি ব্রিজ, ব্রিজের ওই পাশেই হচ্ছে রামসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই রাস্তা দিয়ে যাওয়া যায় কাটাখালী, মুন্সিগঞ্জ কাটাখালী। এইদিকে অনেকগুলো দোকানপাট দেখতে পাচ্ছি। চলুন এবার আমরা প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাই। আমি এখন আছি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের উপর। আপনারা একটি মৃতপ্রায় খাল দেখতে পাচ্ছেন। এই খালটি পুনর্খনন করে নাব্যতা ফিরিয়ে আনার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। রামসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট দেখতে পাচ্ছেন। আমরা এই গেট দিয়ে এবার ভিতরে প্রবেশ করছি। এই হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। বরাবর যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি কিছুটা আগের, আর এই পাশে হচ্ছে নতুন মডেল ভবন। নতুন মডেল ভবন আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রাথমিক বিদ্যালয়ের নাম হচ্ছে 38 নং রামসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা স্থাপিত হয়েছিল 1968 ইংরেজি সনে। এইদিকে বাঁশ বিক্রি হয়, দূরে একটি 2 তলা ভবন দেখা যাচ্ছে। আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি রামসিং সামাজিক কবরস্থানের দিকে। এই যে আপনারা কবরস্থানের দেয়াল দেখতে পাচ্ছেন, সামনে এগিয়ে যাচ্ছি। রামসিং কবরস্থানের দেয়ালটি এবার আপনারা কাছ থেকে দেখতে পাচ্ছেন। আর এই দিক দিয়ে হচ্ছে কবরস্থানের ভিতরে প্রবেশের পথ। আর দূরে হচ্ছে নাম লেখা, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে জুম করছি, নাম হচ্ছে রামসিং পঞ্চায়েত কবরস্থান, রামসিং বজ্রযোগনী মুন্সিগঞ্জ। এই কবরস্থানটি স্থাপিত হয়েছিল 1989 ইংরেজি সনে। চলুন এবার আমরা কবরস্থানের ভিতরের দিকে যাই। এই হচ্ছে গেট, আমরা ভিতরে প্রবেশ করছি। হাতের ডান পাশে হচ্ছে বসার জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে বসার জায়গা, এই যে খুব সুন্দর বসার জায়গা। আমরা একটু কবরস্থানের ভিতরের দিকে যাচ্ছি। হাতের ডান পাশে হচ্ছে অজুখানা, যারা কবর জিয়ারত করতে আসে তারা এখানে অজু করে। পাকা রাস্তা, 2 পাশে হচ্ছে পাতাবাহার গাছ। আসসালামু আলাইকুম ইহালাল কুবুর। খুব সুন্দর একটি কবরস্থান মাশাল্লাহ। এটি হচ্ছে রামসিং গ্রামের 6 সমাজের কবরস্থান। দোয়া করি এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করুন, আমিন। কবরস্থানের পশ্চিম পাশের বাড়ি দেখতে পাচ্ছেন, দূরে হচ্ছে বসুর বাড়ি। আর এই দিক দিয়ে দূরে হচ্ছে কবির বাড়ি। আর এই দিকে হচ্ছে মনার ভিটা, মনার ভিটা বলা হয়। আপনারা কবরস্থানের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন। এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন আপনারা। চলুন এবার আমরা বেরিয়ে যাই। রামসিং প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের একটি ভবন দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মুন্সি ভিলা, মোহাম্মদ আলী মুন্সি সাহেব হচ্ছে এটার মালিক। আমরা এবার যাচ্ছি মুন্সি বাড়িতে। আমরা আছি মুন্সি বাড়িতে, রামসিং মুন্সি বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ইজ্জত আলী মুন্সি সাহেবের বাড়ি। তিনি পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে একসময় কর্মরত ছিলেন। আমি এখন আছি রামসিং গ্রামের মুন্সি বাড়িতে। মুন্সি বাড়ি বা চেয়ারম্যান বাড়ি। এই বাড়ি থেকে বজ্রযোগনী ইউনিয়ন পরিষদে 60 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এই বাড়ি থেকে বিভিন্ন সময়ে যারা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তারা হচ্ছেন জনাব আব্দুল সোবাহান 27 বছর, জনাব ইদ্দিসুর রহমান 5 বছর এবং জনাব তোতামিয়া 25 বছর। চলুন এবার আমরা অন্যদিকে যাই। আমরা এখন আছি একটি দরবারের সামনে। এই দরবারের নাম হচ্ছে লক্ষ্মীপুর দরবারের খানকা শরীফ, রামসিং গুয়াবাড়ি। লক্ষ্মীপুর জেলা থেকে নুরুল হক মৌলভী নামে একজন সুফি সাধক এই এলাকায় এসেছিলেন তরিকতের শিক্ষা দেওয়ার জন্যে, আজ থেকে প্রায় 120 বছর পূর্বে। আর তার পাশেই হচ্ছে একটি জামে মসজিদ।
দরবার ভবনটি আপনারা আবারও দেখতে পাচ্ছেন, আর দূরে হচ্ছে মসজিদ আপনারা আবারও দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে দরবার এবং মসজিদের প্রবেশের গেট। প্রতি বছর মাঘ মাসের 15 তারিখে এখানে বাৎসরিক উরস শরীফ অনুষ্ঠিত হয়। আমরা এখন আছি দরবারের উত্তর পাশে। এই দিকে বাঁশ বিক্রি হয়। বিভিন্ন লতা জাতীয় সবজি আবাদ করার জন্যে, চাষাবাদ করার জন্যে এই সমস্ত চিকন চিকন বাঁশের প্রয়োজন হয়, সেগুলো এখানে বিক্রি হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখান থেকে এই চিকন চিকন বাঁশগুলো কিনে নেওয়ার জন্যে। এই যে বাঁশের ব্যাপারীদের আপনারা দেখতে পাচ্ছেন, তারা এখানে বসে বাঁশ বিক্রি করছে। ভ্যান গাড়িতে করে বাঁশ কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে। এই পথ দিয়ে আরেকটু সামনে এগুলে ধলাগাঁও বাজার। শুধু চিকন চিকন বাঁশ নয়, এখানে মোটা বাঁশও বিক্রি করা হয়। আপনারা রাস্তার পূর্ব পাশের দৃশ্য দেখতে পাচ্ছেন। এদিকে হচ্ছে আবাদি জমি আর দূরে হচ্ছে ভুঁইয়াবাড়ি। আমরা এখন আছি রামসিং গ্রামের উত্তর দিকের শেষ প্রান্তে। দূরে হচ্ছে রামপালি ইউনিয়নের ধলাগাঁও বাজার। আমরা সেই দিকে যাব না, আমরা যাব এই দিকে। আমরা এবার এই দিক দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আমার সঙ্গে আছে রাজন ভাই। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে যাওয়া যায় চাম্পাতলা। আর হাতের বাম পাশে আপনারা যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মালপাড়া গ্রামের অংশ। আমরা এবার এই মেঠো পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি রামসিং গ্রামের পূর্ব পাড়ার দিকে। এই দিকে পাট চাষ করা হয়েছে, ছোট ছোট পাট গাছ, মাশাল্লাহ। আর সামনে হচ্ছে আদম আলী শেখ সাহেবের বাড়ি। আমরা এই মেঠো পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আজকের আকাশ মেঘাচ্ছন্ন, তাই প্রখর রৌদ্র নেই, যার কারণে কষ্ট হচ্ছে না তেমন। এই দিকে হচ্ছে পুকুর আর কত সুন্দর একটি শান বাঁধানো ঘাট আপনারা দেখতে পাচ্ছেন আদম আলী শেখ সাহেবের বাড়িতে। আর এই দিকে হচ্ছে ভবন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। এই বাড়িওয়ালার নাম হচ্ছে আদম আলী শেখ। নোয়াদ্দা এবং নেত্রাবতী গ্রামের মতো এই রামসিং গ্রামে এসে দেখতে পেলাম পানের বরজ। আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে আনোয়ার শেখ সাহেবের বাড়ি। মাশাল্লাহ, চমৎকার খোলামেলা জায়গা, গাছগাছালিও আছে। আদম আলী শেখ সাহেবের বাড়িটি আপনারা আবারও দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর একটি বাড়ি, 2 তলা ভবন। দূরে এখন আপনারা যে 2 তলা ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জনাব আব্দুর রশিদ খান সাহেবের। তিনি জনতা ব্যাংকের ডিজিএম ছিলেন। আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। হাতের ডান পাশে হচ্ছে খানবাড়ি জামে মসজিদ। ইমাম সাহেবের হুজুরাখানা দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে খানবাড়ি জামে মসজিদ। মাশাল্লাহ, খুব সুন্দর একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে মসজিদের পুকুর ঘাট। আপনাদেরকে একটু দেখাচ্ছি। একটি বাচ্চাকে দেখতে পাচ্ছি কাপড় ধৌত করছে। হেই, তুমি কি করো? কাপড় ধো। কাপড় ধৌত করছে। আর এই হচ্ছে পুকুর। দূরে হচ্ছে আবাদি জমি। মসজিদের দক্ষিণ পাশে একটি নির্মাণাধীন ভবন দেখতে পাচ্ছেন। এই বাড়িতে আমার একজন সম্মানিত ফলোয়ার আপু থাকেন। তিনি আমার ভিডিও নিয়মিত দেখেন। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হাতের ডান পাশে হচ্ছে একটি পারিবারিক কবরস্থান, সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলী দেওয়ান সাহেবের বাড়ি হচ্ছে এটি। আমরা দেওয়ান বাড়ির সামনে দিয়ে বড় বাড়ির দিকে যাচ্ছি। হাতের বাম পাশে হচ্ছে গেট। আমাদের এখনকার গন্তব্য হচ্ছে বড় বাড়ি। আমরা এসে পড়েছি বড় বাড়িতে। এটি হচ্ছে খোকা মেম্বার ও নানু মেম্বার সাহেবের বাড়ি। আমরা বাড়ির ভিতরে যাব না, আমরা এই রোড দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে পোস্ট অফিসের প্রতিষ্ঠাতা জনাব শহীদুল্লাহ শেখ সাহেবের বাড়ি। চমৎকার একটি বাড়ি, মাশাল্লাহ। চলুন এবার আমরা মসজিদের দিকে যাই। চমৎকার একটি টিন কাঠের ঘর দেখতে পাচ্ছি। বাচ্চারা খেলাধুলা করছে, টেনিস বল নিক্ষেপ খেলা করছে। টেনিস বল একজনের আরেকজনের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। আমার দিকে মেরো না। আর এই দিকে হচ্ছে মসজিদ, বড় বাড়ি জামে মসজিদ। দুষ্টামি করছে বাচ্চারা। জমিতে মই দেওয়া হচ্ছে। বড় ভাই, কি লাগাইছেন? পাট শাক। এখানে পাট চাষ করা হয়েছে, মই দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, চমৎকার একটি দৃশ্য। একটি পুকুর, আর পুকুরের ওই পাশে হচ্ছে মুন্সি বাড়ি। আপনারা পুকুর ঘাট দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা অন্যদিকে যাই। রামসিং গ্রামের বড় বাড়ির পুকুর ঘাট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মুন্সিবাড়ি এবং বড় বাড়ি থেকে ফিরে এসেছি। আর এই পাশে হচ্ছে একটি ব্রিজ। এই হচ্ছে রামসিং বড় বাড়ি ব্রিজ, যা আপনারা একটু আগেই দেখেছেন।
এবার আমরা যাচ্ছি রামসিং গ্রামের পূর্ব দিকে। এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন রামসিং হাজী আব্দুর রহমান মহিলা মাদ্রাসা। এটি হচ্ছে পূর্ব রামসিংয়ে অবস্থিত। এখন আছি রামসিং মুন্সিবাড়ি জামে মসজিদের দিকে। আসলে একটি ভিডিওতে একটি গ্রামের প্রত্যেকটি বাড়ি আসলে দেখানো সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর যতটুকু সম্ভব। রামসিং পূর্বপাড়া জামে মসজিদ। রামসিং গ্রামটি অনেক বড়, তারপর আমি চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। দূরে হচ্ছে মাসুম ফকিরের বাড়ি। আমরা এই রামসিং গ্রামের পূর্ব দিকের শেষ প্রান্তে চলে এসেছি। এই দিক দিয়ে সামনে হচ্ছে সাতরাপাড়া গ্রাম। পূর্ব রামসিং গ্রামের যে মসজিদ, সেই মসজিদের পূর্ব দিকের বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন। সামনে হচ্ছে আবাদি জমি আর দূরে হচ্ছে বাড়িঘর। রামসিং গ্রামের পূর্ব দিকের শেষ প্রান্ত থেকে আমরা ফিরে এসেছি। আমরা এই বুয়াবাড়ি ব্রিজের উপর দিয়ে মুন্সিবাড়ির দিকে যাচ্ছি। এই তোমরা কি করছো? বোম ফুটেছ? পটকা ফোটাচ্ছে। ঈদ তো আসে নাই এখনই। আমার শরীরে এসে লাগছে। রামসিং গ্রামের পূর্বপাড়া মুন্সিবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকটা হচ্ছে রামসিং গ্রামের দক্ষিণ দিকের শেষ প্রান্ত। দূরে হচ্ছে সরস্বতী গ্রাম আর এই দিকে হচ্ছে নাহাপাড়া গ্রাম। কলার মোচা থেকে কলা বেরোচ্ছে, ছোট ছোট কলা, শিশু কলা। আমরা এবার এই মাটির রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর পরিবেশ মাশাআল্লাহ এই এলাকার। এই দৃশ্যটি অনেক সুন্দর লাগছে। এবার আমরা হাতের বাম পাশে নামবো, জমিনের দিকে নামবো। এই হচ্ছে রাস্তা। এটি হচ্ছে মানিককান্দার চক বা মানিককান্দার বিল। এই মৃধাবাড়ির পাশ দিয়ে আমরা আসলাম। এই দিকে আরো দুইটি ঘর। অনেক সুন্দর একটা পরিবেশ মাশাআল্লাহ। আমরা যাচ্ছি রামসিং বাসতলার দিকে। আমরা আছি মানিককান্দা চকে বা বিলে। এক ভাইকে দেখতে পাচ্ছি মাঠে কাজ করছে। বড় ভাই কি লাগাইতেছেন? করলা। করলা খেতি করা হবে। আলুর জমিন, আলু উঠানো হয়ে গেছে। আলু কেমন ছিল? আলু ভালো হয়েছে। আলুর দাম কেমন এবার? 730 টাকা বিক্রি করার পরে আর নেই। আহা, দূরে আপনারা যে পাঁচতলা ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আব্দুল মালিক ব্যাপারী সাহেবের বাড়ি। ওনার ছেলেরা ফ্রান্স প্রবাসী। আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে একটি ট্রাক্টর জমি চাষ করছে, নিশ্চয়ই আপনারা শব্দ শুনতে পাচ্ছেন। মাফ করবেন বন্ধুরা, আমরা রাস্তা পরিবর্তন করে চলে এসেছি রামসিং গ্রামের সবচেয়ে বড় দিঘি দেখার জন্যে। এই যে আপনারা দিঘি দেখতে পাচ্ছেন, দূরে হচ্ছে জনাব বাদশাহ হাওলাদার সাহেবের বাড়ি আর এই দিকে হচ্ছে আব্দুর রহিম হাওলাদার সাহেবের বাড়ি। ভাই আসসালামু আলাইকুম। ভাই এইটা কি বাড়ি? এটা মোল্লাবাড়ি। আর এইটা কোন বাড়ি? যেটা এটা হচ্ছে ভুয়াবাড়ি। তো চলুন এবার আমরা অন্যদিকে যাই। হাতের বাম পাশে হচ্ছে পারিবারিক কবরস্থান, ডান পাশে বাড়িঘর। আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা দিঘি থেকে এসেছি একটু আগে। হাতের বাম পাশে হচ্ছে আবাদি জমি আপনারা দেখতে পাচ্ছেন। আলু উত্তোলন করার পরে লতানো সবজি চাষ করা হচ্ছে। এটি হচ্ছে রামসিং গ্রামের আরও একটি দিঘি, তবে আগে যে দিঘিটি দেখেছেন সেটির মতো অত বিশাল নয়। পাশেই হচ্ছে বুদা মেম্বার সাহেবের বাড়ি। এই রামসিং গ্রামের এই মাথা থেকে ওই মাথা ঘুরে ঘুরে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। ভিডিওটি আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো গ্রাম থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।